হ্যালো আমার ইউটিউব বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠে সকল কাজ সেরে নিয়েছি, কেননা আজকে মা বাবা বাড়ি যাবে। তো অনেক দিন ধরে আছি আমি বাড়িতে, খালি পড়ে আছে, তো যা চলে যাবে। তো অনেক দিন ধরে অসুস্থ ছিল, তাই জন্যই আমাদের বাড়িতে চিকিৎসা করেছে, এখন ভালো আছে একটু। এখন তাই জন্য ওরা বাড়ি চলে যাবে, তাই জন্য সকাল সকাল উঠে ঘরটা পরিষ্কার করে চা করে দিলাম। চা খাচ্ছে এখন, তো আমিও চা খাবো। তো এখন বাজে 8টা, তো যাবো চাটা খেয়ে নেব, মারা চলে যাবে, তাই জন্য একটু মুড়ি টুড়ি খেয়ে যাবে, তাই জন্য ওর জন্য একটু তরকারি করে দিই। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো মা বাবারা চাটা খেলো, মুড়ি খেলো, দিয়ে রেডি হয়ে গেছে। এবার টোটোটা আসবে, যাবে, তাই জন্য বসে আছে। আর এদিকে দেখো হনুমানের কি অত্যাচার, প্রচুর হনুমান এসছে, আর একটু দিয়ে খুঁটিয়েছে, আর অমনি সব হনুমান ধরাস ধরাস করে টিনে ভেঙেই দিয়েছে অর্ধেক। এদিকে মা বাবা বেরোচ্ছে, এদিকে টোটো এসে গেছে, তো মা বাবা চলে যাচ্ছে। এদিকে তারপরে সকালে রান্নাবান্না করলাম। বর খেয়ে যাবে, নিয়ে যাবে, তাই জন্য ডালটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এদিকে পেঁয়াজ কলি ভেজেছি, আর বড়া ভাজা, আর ডিমে ভাজবো, আর কচুটা পরে কেটে কচু দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করবো। এই যে নিরামিষ করে রান্না বসিয়ে দিয়েছি। কচু, গাঠি কচু, বর খেতে খুব ভালোবাসে, গাঠি কচু নিয়ে এসছে, এই তরকারিটা বসালাম। যেহেতু তাড়াতাড়ি হয় না, যা হয়েছে এটা দিয়ে টিফিন নিয়ে গেছে, আর এসে খাবে রাত্রেবেলায়। এই যখন ঝোল করেছি, একটু মাখা মাখা ঝোল হবে, জল দিয়ে দিয়েছি মশলাপাতি দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন ঝুড়িগুলো কিনলাম, একটা মুসলিম লোক এসেছিলো, তার কাছ থেকে 3টে ঝুড়ি কিনলাম, ফুল টুলে রাখবো। তরকারির ঝুড়ি ঢাকা দেওয়ার 2-3টে ঝুড়ি কিনলাম, আর একটা ফুলের ঝুড়ি কিনলাম। তো ভালো লাগে ঝুড়িগুলো দেখলে, মনে হয় সবই কিনে নিই, ফেরিওয়ালা আসে যখন, দারুণ লাগে ঝুড়িগুলো। তো একটা ফুলের ঝুড়ি বানালাম, এই জন্য এদিকে ফুলগুলো রাখছি। মা সকালবেলা ফুলগুলো তুলে দিয়ে গেছে, তাই রাখলাম। জবা ফুল, শিউলি ফুল, প্রচুর গাছে শিউলি ফুল ফুটেছে, ওগুলো মা সব তুলে দিয়ে গেছে। মা প্রতিদিন ফুল তুলতো, দিয়ে এরকম ঝুড়িতে রেখে দিত। তো আমি নতুন ঝুড়িতে এবার রেখে দিলাম, পুরোনো ঝুড়িটা অন্য কাজে লাগিয়ে দেবো। ফুলগুলো খুব সুন্দর লাগছে, শিউলি ফুলের গন্ধে বাড়িটা মোহো করছে, দারুণ লাগছে। আমাদের গাছে জবা ফুল প্রচুর ফুটছে এখন, জবা গাছ, এই জবা ফুল দারুণ লাগছে। এদিকে মা চলে গেছে, তাই ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। এই দেখুন, এখানে থাকতো মায়ের সব জিনিসপত্র, মা এখানে শুতো, এখানে বাবা থাকতো, বাবার সব জিনিসপত্র। তো আজকে চলে গেল, তাই মনটা খুবই খারাপ, ভালো লাগছে না কোনো কিছু কাজ করতে। মা থাকলে একটু তরকারি কেটে দিত, ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিত সঙ্গে ধরে। তো বন্ধুরা দেখুন, একটা সময় সব বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, এই দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো স্নান করার আগে বৃষ্টি হলো বলে একটু ভাবলাম বৃষ্টিতে একটু ভিজে নিয়ে স্নান করবো, তাই জন্য বৃষ্টি পড়ছে, সবটা কাজ সব ফিনিশ করে দিয়ে আসলাম বৃষ্টিতে একটু ভিজবো বলে। দেখুন চারিদিকে কী সুন্দর লাগছে, সবুজ, খুবই বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি হচ্ছে, প্রচুর
রেখে বেশি ভাজি নিয়ে তারপরে বৃষ্টিতে ভিজে ভালো লাগছে বৃষ্টি দেখতে। দেখুন বৃষ্টিতে একটু ভিজে নিলাম, ক্যামেরা ধরার লোক নাই তাই জন্য এবারে ভাবছি ক্যামেরাটা কোথায় রাখি, দিয়ে হাতি ধরে নিয়েছি, দিয়ে একটা জায়গায় রাখলাম, আবার বৃষ্টিতে ভিজে যাচ্ছি, দিয়ে স্নান টান করলাম, বৃষ্টিতে মধ্যে একটু ভিজে নিলাম, একটু দেখে দিলাম বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি হয়ে গেছে, হয়ে গেছে। অনেকদিন পরে চুপলাম বৃষ্টিতে, স্নান টান করে এই পুজো দিয়ে এসে খেতে বসে গেলাম, মেয়েকে খেতে দিয়েছি আর এদিকে আমি খাচ্ছি। মেয়ে আবার বললো একটু ভিডিও করে দিই তোমার খাবার, তাই জন্য ও আবার একটু ক্যামেরা দিয়ে ভিডিও করে নিয়েছে, দিয়ে বলছে আমি খাচ্ছি তুমি খাও আগে, দিয়ে আমি খাচ্ছি, ওইদিকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে পুজো টুজো করে খাওয়া দাওয়া হয়ে গেল, তো খেতে অত ভালো লাগছে না, বৃষ্টিতে ভিজলাম, মাথাটা ধরে আছে, তারপরে খেতেও ইচ্ছে করছিল না, কেন মা বাবা চলে গেছে, ভালো লাগছে না, কেন মা বাবাকে খেতে দিতাম, শ্বশুরকে খেতে দিয়ে তারপরে বাবা তো দেরি করতে একটু, তাহলে বাবাকে দিয়ে তারপরে খেতাম, আজকে অতটা ভালো লাগছে না, একা একা খেলাম, শ্বশুরকে আগে দিয়ে তারপরে মেয়ে তো ওই ঘরে টিভি দেখতে দেখতে খায়, আমিও ওখানে ঘরে বসে খেয়ে নিলাম, তো ভালো লাগছে না, তো ফোন করবো একটু পরে, পৌঁছে কী করছে, তো এখনও ফোন করা হয়নি, তো বাড়িতে পৌঁছে বলে দেবে, ফোন করবে বলেছে, এখন আর ভালো লাগছে না, ঘরটা ফাঁকা ফাঁকাই লাগছে, তো এখন খাওয়া দাওয়া হয়ে গেলে এবার একটু শোবো, কারণ মাথাটা যন্ত্রণা করছে, বৃষ্টি থামছেই না, বৃষ্টি পড়েই যাচ্ছে, তারপরে বিকেলে সন্ধে টন্ধে দেব, তো কত দূর কী করবো ভেবে পাচ্ছি না, তাই জন্য এখন একটু শুয়ে পড়ি, শোয়ার পরেও মাথাটা যন্ত্রণা করছে যেহেতু, তো বিকেলে আর কথা বলতে পারবো না, তাই এখনই বলে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়লাম, ভালো লাগছে না, খুব মাথা যন্ত্রণা করছে, যখন সন্ধে টন্ধে দিলাম, দিয়ে আর ভালো লাগছে না, দেখুন একটু চা করে খাবো যদি মাথাটা একটু সারে, প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে, যেহেতু বৃষ্টিতে ভিজি না, তো বৃষ্টিতে ভিজেছি আজকে, তাই জন্য এত মাথা ব্যথা করছে। তো বন্ধুরা চাটা করে খাবো, খেয়ে একটু শোবো, আর ভালো লাগছে না, সন্ধ্যেটা যেন মানে আরও মাথাটা ধরে আছে, আরও ভালো লাগছে না। তো ভিডিওটা কেমন লাগলো, আমাকে ফোন করেছিলাম, মা আর 2টোর মধ্যে পৌঁছে গেছে বাড়িতে, দিয়ে ঘরটার পরিষ্কার টরিষ্কার করে রান্না মুড়ি টুড়ি খেয়েছে, কেননা তা গিয়ে রান্না করতে পারিনি, তো বললো বিকেলবেলায় রান্না করেছি, বিকেল হয়ে গেছিলো রান্না করতে, তো গিয়ে রান্না টান্না করে খেতে সন্ধ্যে পরে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, আর আমাকে একটু সাহায্য করবেন যাতে আর একটু এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা সবাইকে জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার বন্ধুরা।